আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর, ঘোড়দৌড় প্রতিযোগিতা যখন আয়োজন করা হলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ সেও এই প্রতিযোগিতায় অংশ নিল একটা ঘোড়া নিয়ে। সবাই যখন দৌড়ায় সেও তার ঘোড়া নিয়ে দৌড়ায়। দীর্ঘক্ষণ পর্যন্ত দৌড়াচ্ছে, মানুষ দেখতেছে। আমাদের গভর্নর, আমাদের রাষ্ট্রপ্রধানের ছেলেও ঘোড়া দৌড়ায়। বিভিন্ন মানুষও তাদের ঘোড়া নিয়ে আসছে, তারাও প্রতিযোগিতার নাম দিয়ে ঘোড়া দৌড়ায়, কারণ ফার্স্ট হলে বিশাল বড় পুরস্কার আছে। দৌড়াতে দৌড়াতে দীর্ঘক্ষণ দৌড়ানোর পরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ দেখতে পাইল সে ফার্স্ট হয়ে যাওয়ার কাছাকাছি। তার সামনে মাত্র আছে একটা ঘোড়া, সবগুলা ঘোড়া তার পিছনে। কয়টা ঘোড়া সামনে? একটা ঘোড়া সামনে, তাও যেই ছেলের ঘোড়া তার সামনে। ছেলেটা গরিব, ছেলেটা হাবশি, ছেলেটা কালো, নিগ্রো ইথিওপিয়ার মতো বাড়ি। কালো মানুষ, গরিব মানুষ, সেও প্রতিযোগিতায় এসেছে, সেও তার ঘোড়া দৌড়াচ্ছে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ দেখেন সবগুলা ঘোড়া পিছনে, কোনোটাই তো তাকে পাল্লা দিয়ে তার আগে যাইতে পারে নাই। একটা মাত্র ঘোড়া, এই হাবশি, এই কালো গরিব ছেলের ঘোড়া তার সামনে। আমি গভর্নরের ছেলে, এক নাম্বার না হতে পারে, ইজ্জত থাকবে না। এই জন্যে তিনি ঘোড়া দৌড়াচ্ছেন, কেমনে তাকে পিছনে ফেলে দেওয়া যায়, নিজের সামনে যাওয়া যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে চিন্তা করলেন, আমি গভর্নরের ছেলে, আমার সামনে একটা কালো ছেলের ঘোড়া দৌড়বে, আমার ইজ্জত, আমার বাবার ইজ্জত কিছুই তো থাকে না। দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন, কিছুতেই তাকে পিছনে ফেলে দেওয়া যায় না। ছেলেটা কালো, ছেলেটা গরিব হতে পারে, কিন্তু ঘোড়া দৌড়ানোর মধ্যে বড় পারঙ্গম, তার সঙ্গে পারা যায় না। 8-10 চক্কর হয়ে গেল, কোনোভাবে এই পিচ্চিকে পিছনে ফেলে দেওয়া যায় না। মাত্র আর 10 থেকে 18 কদম সামনে জায়গা বাকি। 10 থেকে 18 কদম সামনে যেই যাবে সেই এক নাম্বার হবে। আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ যখন দেখেছে আর কোনো পথ নাই, এখন ও এক নাম্বার হয়ে যাবে, আমি কেমনে চেহারা দেখাই সমাজে, আমার বাবার স্ট্যাটাস, আমার ইজ্জত, আমার কোয়ালিটি, এই জন্য আস্তে করে নিজের শরীরের মধ্যে বেঁধে রাখা ছিল একটা চাবুক, ওই চাবুক বের করে আস্তে করে সামনে যে ঘোড়ার পিঠে কালো বাচ্চা গরিবের ছেলে ঘোড়া দৌড়ায়, আস্তে করে তার পিঠে আঘাত করেছে। পিছন দিকে তাকাইয়া পিছনে পড়ে গিয়েছে, ঘোড়ার থেকে নেমে পড়ে গিয়েছে। যখন আমর ইবনুল আসের ছেলে চাবুক দিয়ে আঘাত করেছে, চাবুক দিয়ে আঘাত করার কারণে সামনের বাচ্চাটা, এই গরিব ছেলেটা, কালো ছেলেটা ঘোড়ার থেকে হুচট খেয়ে পড়ে গেল। মালিক যখন পড়ে যায়, ঘোড়া তো আর ওদিকে দৌড়ায় না। এই সুযোগে আমর ইবনুল আসের ছেলে দৌড়ে সামনে চলে গেলেন, ফার্স্ট হয়ে গেলেন। কিন্তু ঘটনা কি ঠিক আছে? কাজ কি ঠিক আছে? বিচারকেরা চুকে দেখতেছেন এই লোকটা তো এক নাম্বার হওয়ার কথা না। যেই ছেলেকে নিচে ফেলে দিয়েছে সে তো এক নাম্বার হওয়ার কথা, কিন্তু আমাদের চোখের সামনে তো সে সামনে এসেছে। আবার প্রধান, আমাদের গভর্নরের ছেলে, বাদশার ছেলে, তারে যদি এক নাম্বার না দেই, চাকরিও তো যাইতে পারে। কথা বলেন না কেন? সম্ভাবনা আসেনি? এক নাম্বার পুরস্কার দিয়ে দিলেন। এই গরিব ছেলে চিন্তা করলো, মাটি থেকে কষ্ট করে উঠছে, চিন্তা করলো বিচার কার কাছে দিব, আমি তো এক নাম্বার হওয়ার কথা, আমাকে তো পিটাইয়া পিছনে ফেলে দিল। বিচার কার কাছে দিব? যে বিচারকের কাছে দিব তারাই তো এর পক্ষে রায় দিছে। আর এই দেশের গভর্নর আমর ইবনুল আস, তার কাছে বিচার দিই বা কি লাভ হবে?
কারণ তার ছেলেই তো 1 নাম্বার হয়েছে। এই কালো ছেলেটা চিন্তা করলো গরিব হতে পারি, আদর্শ বিক্রি করতে পারবো না, আমি এই দেশের গভর্নর আমর ইবনুল আসের কাছে বিচার দিব না, আমি কষ্ট করে চলে যাব মদিনায়। এখনো মদিনায় রাসূলের কলিজার টুকরা সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর জিন্দা, আমি সরাসরি তার দরবারে বিচার দিতে চাই। আল্লাহু আকবার বলেন। জায়গা মতো, এই জায়গা বড় গরম জিনিস। এই বাচ্চা ছোট্ট ছেলে দৌড়াইয়া দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করে সফর করে আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আমি মিশর থেকে এসেছি। পুরা ঘটনা খুলে বলছে, আমাকে চাবুক দিয়ে পিছনে ফেলে দেওয়া হয়েছে, আমি 1 নাম্বার হওয়ার কথা, আমি হতে পারি নাই। আপনার কাছে আমি বিচার নিয়ে আসলাম, কারণ মোহাম্মদ আমর ইবনুল আসের ছেলে, গভর্নরের ছেলে, উনি ইনসাফের বিচার করবেন কিনা আমি জানি না, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। আপনি আমাকে ইনসাফের বিচার করে দেন, আপনি ছাড়া এই জমিনে কেউ বিচার করে দিতে পারবেন না। আমর ইবনুল আসের ছেলের এই খবর শুনে এই হাবশী কালো যুবকটাকে বললেন, তুমি এখানে থামো। থামাইয়া দিলেন। মেহমান খানার লোককে ডাকলেন আর বললেন, লোকটা কালো হতে পারে, গরিব হতে পারে, সফর করে মিশর থেকে মদিনায় আমার কাছে এসেছে, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। সব থেকে উন্নত মদিনার মেহমানদারি তার জন্য তোমরা করে দাও। যুবক চিন্তা করে, আরে আমি গরিব, কালো মানুষ, বিচার নিয়ে আসছি, আমাকে তো মাইর দেওয়ার কথা, উল্টা আমার জন্য মেহমানদারির ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা সব করে দিলেন। সব ব্যবস্থা করে দিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কাসিদ পাঠাইয়া দিলেন, দূত পাঠাইয়া দিলেন, যাও এক্ষুনি চলে যাও, যত তাড়াতাড়ি সম্ভব আমর ইবনুল আসের কাছে গিয়ে পৌঁছে যাও মিশরে, চিঠি নিয়ে আমার পাঠাইয়া দিলেন, যাও চিঠি পাওয়ার সাথে সাথে আমর ইবনুল আসকে বলবা তিনি যেন তাড়াতাড়ি কোনো দেরি না করে যে জায়গায় আছেন, যেই অবস্থায় আছেন, এই অবস্থায় যেন আমার দরবারে হাজির হন। শুধু উনি আসলে হবে না, ওনার ছেলে মুহাম্মদকে সাথে করে নিয়ে আসা লাগবে। এই ফরমান আমি ওমরের পৌঁছাইয়া দিলেন। ইনসাফ কার নাম শুনেন। দৌড় তাড়াতাড়ি করে রাত দিন গোড়া দৌড়াইয়া মিশরে পৌঁছে গেল। আমর ইবনুল আস তখন রাস্তার মধ্যে কি একটা কাজে ব্যস্ত ছিলেন। চিঠি যখন পেয়েছেন, চিঠির নিচে লেখা, যে অবস্থায় যেখানে আছেন ওখান থেকে আপনি এই অবস্থায় আমার দরবারে আসেন। ওমরের ফরমান উপেক্ষা করা যাবে না, নিচে লেখা আসবার সময় একা আসলে চলবে না, আপনার ছেলে মুহাম্মদকে নিয়ে আসা লাগবে। আমর ইবনুল আস তো ভালো মানুষ, আল্লাহওয়ালা সাহাবী, তিনি তো আসলে কিছুই জানেন না কি হয়ে যাচ্ছে, তিনি তো আসলে কিছুই জানেনও না, বুঝতেও পারেন নাই। সন্তানকে ডাকলেন, বললেন, বাবা চলো মদিনার দিকে যাই, ওমরের দরবারে যাওয়া লাগবে। সন্তান তো মনে মনে কি করছে তার জানা আসেনি। কেন হঠাৎ করে ওমর ডাকবেন আপনাকে, তাও আমাকে সাথে? খুব তাড়াতাড়ি যত দিনের ভিতরে সম্ভব বাবা ছেলে মদিনায় পৌঁছে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত পড়ে তিনি বসে গেলেন বিচার কার্য সম্পাদনের জন্য। দাঁড়িয়েই বললেন, হাবশী কালো লোকটাকে ডাক দাও, এই গোলামটাকে ডাক দাও। বাচ্চাটাকে ডেকে আনা হলো। এই বাচ্চার চেহারা দেখার পরে মিশরের গভর্নর আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ বুঝতে আর দেরি নেই, আমি যে 2 নম্বরই করছি, এখন মজা বোঝা লাগবে। কেন ওমর তো কাউকে ছাড় দিবে না, বাবার কাছে ঘটনা বলি নাই। ওমর বলছেন, যুবকটা তুমি আসামির কাঠগড়ায় দাঁড়াও। কালো যুবকটাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিলেন। এবার বলছেন, আমর ইবনুল আস, আপনি গভর্নর, আপনি খলিফা, আপনি মিশরের গভর্নর, আপনি আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আল্লাহর রাসূল আপনার জন্য অনেক দোয়া করেছেন, আমি নিজের কানে শুনেছি। কিন্তু আমি ওমর ইনসাফ কায়েম করা লাগবে,
আপনার প্রতি মানবিকতা দেখালে চলবে না। আপনিও দাঁড়ান। আপনার বয়স আমার বয়স কম না, সমান সমান, হয়তো বেশ কম। আপনি দাঁড়ান। আমর ইবনুল আস দাঁড়িয়ে গেলেন। আমার বলছেন আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ান। ও আমর ইবনুল আস, আপনার রক্ত আর ঘামে মিশর বিজয় করেছেন, কিন্তু আমার কিছু করার নাই, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়ান। আমর ইবনুল আসকেও কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছেন। মোহাম্মদকে বলছেন তুমিও দাঁড়াও, তুমিও কাঠগড়ায় দাঁড়াও। আসামির বাপ ছেলে আসামির কাঠগড়ায় ওমরের দরবারে। আমর ইবনুল আস কিছুই বুঝে উঠতে পারতেছেন না কি হচ্ছে, কিন্তু কথা বলার সুযোগ নাই। আমার বন্ধুগণ, এবার ওমর বললেন যুবক তুমি বলো কি হয়েছে। যুবক ডেকে ডেকে বলছে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে মিশরের মধ্যে ঘোড়ার প্রতিযোগিতা হয়েছে দৌড়ের, আমি ওই প্রতিযোগিতায় গিয়েছিলাম। আমর ইবনুল আসের ছেলে মোহাম্মদও ছিল। প্রতিযোগিতায় আমি 1 নাম্বার হয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছি, মাত্র কয়েক কদম সামনে। এমন সময় পিছন থেকে মোহাম্মদ হাতের লাঠি দিয়ে, হাতের চাবুক দিয়ে আঘাত করে আমাকে ফেলে দিয়েছে। সে সামনে গিয়েছে, এই জন্য তাকে 1 নাম্বার পুরস্কার দেওয়া হয়েছে। আমার সঙ্গে এত বড় অন্যায় কেন করা হয়েছে, এই বিচার আপনার কাছে আমি দিলাম। এবার ওমর দাঁড়িয়ে বলেন মোহাম্মদ তুমি বলো ঘটনা কি। মোহাম্মদ ডাক দিয়ে বলছে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে গোপন করার কোনো সুযোগই নাই। এই যুবক যা বলছে সব সত্য বলেছে, মিথ্যা বলে নাই। ওই সময় আমর ইবনুল আস জানতে পারলেন তার ছেলে কত বড় অন্যায় করেছে। হযরত ওমর বললেন তুমি যখন স্বীকার করেছ, ইনসাফ কায়েম করা লাগবে। সে গরিব হতে পারে, কালো হতে পারে, তুমি গভর্নরের ছেলে হতে পারো, তাই বলে যে আমি তোমাকে ছেড়ে দেব এমন ভাববার কোনো সুযোগ নাই। আমার আদালতে, ইসলামের আদালতে কে গরিব, কে ধনী, কে ছোট লোক, কে বড় লোক কিচ্ছু নাই। ইসলামের আদালতে সকলেই সমান। আল্লাহু আকবার। আমার বললেন যাও, একজনকে বললেন যাও কারাগারের ভিতরে ঢুকো, ওখানে গিয়া দেখবা বিষাক্ত একটা চাবুক আছে, চাবুক নিয়ে আসো। চাবুক আনলেন আর বললেন তুমি 2টা অন্যায় করেছ। 1 নাম্বার, তার সঙ্গে অন্যায় করে তুমি বেত্রাঘাত করে তাকে পিছনে ফেলে দিয়েছ। 2 নাম্বার, তুমি রং লাইন থেকে হারাম লাইনে পুরস্কার জিতেছ। দুটোটা তোমার জন্য অন্যায় হয়েছে। তুমি একটা বেত্রাঘাত তাকে করেছো, আর আমি ঘোষণা দিলাম তোমাকে 100 বেত্রাঘাত করা লাগবে। আমর ইবনুল আসের দিকে তাকায় বললেন বাইরে, তোমাকে আমি চিনি, তুমিও আমাকে চিনো। তুমি জানো এই রাষ্ট্র চলে কোরআন দিয়া, এই রাষ্ট্রের খলিফা আমি ওমর, যার রাসূলের হাতে সাহাবী। আমি অন্যায় করতে পারি না, ছেড়ে দিতেও পারি না। এই হাবশি গোলাম গরিবের কাছে চাবুক উঠিয়ে দিলেন আর বললেন দেনেও, তোমাকে যেইভাবে সে আঘাত করেছে তুমিও তাকে আঘাত করো। আমর ইবনুল আসের ছেলে তো কান্না শুরু করে দিয়েছে, কাজ হবে না। ইনসাফ কার নাম, ইনসাফ কার নাম। আমার বন্ধুগণ, চাবুক দিয়ে বাচ্চাটা আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে আমর ইবনুল আসের ছেলে মোহাম্মদ চিৎকার দিয়ে জমিনে গড়িয়ে পড়েছে। ওমর বললেন চাবুকটা আমাকে দাও, তোমাকে একটা মেরেছে, তুমিও তাকে একটা মেরেছ, বাকি 100 বেত্রাঘাত আমি নিজে করব, আমি নিজে আদায় করব। কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় আসামি হতে চাই না, বেইনসাফের বিচার করে কিয়ামতের দিন আসামি হতে চাই না। হযরতে আমর ইবনুল আস তাকায়া দেখেন একটা বেত্রাঘাত, একটা আঘাতের পরে ছেলে অজ্ঞান হয়ে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার ছেলে অপরাধ করেছে আমার ঠিকমতো শিক্ষা না থাকবার কারণে, সুতরাং ছেলেকে একটা আঘাতের পরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আরো 1-2টা আঘাত করলে তো বাঁচবে না। আপনি আমার ছেলেকে আঘাত না করে বাকি 100 বেত্রাঘাত আপনি আমার পিঠে আদায় করে দেন। আল্লাহু আকবার।
কেমন ইনসাফ চিন্তা করেন। ও খলিফাতুল মুসলিমিন, বাকি 100 বেত্রাঘাত আপনি আমার পিঠে করেন, এরপরেও আমার ছেলেটাকে ছেড়ে দেন, অত বাঁচবে না, মরে যাবে। খলিফাতুল মুসলিমিন বলেন, আমর ইবনুল আস, যে অন্যায় করেছে তাকেই শাস্তি পাওয়া লাগবে, আমি শুধু শুধু কেন তোমাকে শাস্তি দিতে যাব। আমর ইবনুল আস দেখলেন সন্তানকে বাঁচানো যাবে না, অজ্ঞান হয়, একটা আঘাতে জ্ঞান ফিরে না, চোখের পানি ছেড়ে দিলেন। আহারে, আজকে যদি আমি নিজে জানতে পারতাম ওমরের দরবারে আসা লাগতো না, ইনসাফের বিচার তো আমি নিজেই কায়েম করতে পারতাম। কেন আমার ছেলে অন্যায় করলো আর আজকে আমি দুনিয়া আসামি, কিয়ামতের দিনে আল্লাহর রসুলের সামনে কেমনে চেহারা দেখাবো। এই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, রসুলের রওজা মুবারক জিয়ারত করে কান্না করেন। যুবকের জ্ঞান ফিরে না। এমন সময়ে এই গরিব অসহায় এই কালো ছেলে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, যুবক আমাকে একটা আঘাত করেছে, আমিও তাকে একটা আঘাত করেছি, একটা আঘাতের পরে সে উঠতে পারে না, চিন্তা করেন আমি কত ব্যথা পেয়েছি। ওমর বললেন, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তুমিও ব্যথা পেয়েছো, তাকে ব্যথা দিয়েছো, আমি 100 বেত্রাঘাত এখন করব। যুবক দাঁড়িয়ে বলছে, আমি তার মতো না, এই মুহূর্তে আমি তাকে ক্ষমা করে দিলাম, আমি মুহাম্মদকে ক্ষমা করে দিলাম, আপনিও ক্ষমা করে দেন। হযরতে ওমর দাঁড়িয়ে গেলেন, যুবকটাকে জড়াইয়া কপালে চুম্বন করে বললেন, বাবারে, তুমি আমাকে বাঁচাইলে, তুমি যদি আজকে তাকে ক্ষমা না করতে, আমি ওমরের হাত থেকে আমার সন্তান পর্যন্ত বাঁচতে পারে নাই, আর আমি আমর ইবনুল আসের ছেলেকে 100 বেত্রাঘাত না দিয়া ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর রাসূলকে মানবে, আল্লাহকে মানবে, দুনিয়ায় ইনসাফ কায়েম করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, ইন্তেকাল করতে দেরি হবে, আমার তো এই জান্নাতে আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়েন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই যদি হয় বিষয়, দুনিয়ার জমিনে আমরা যদি দ্বীনকে সঠিকভাবে প্রচার করতে না পারি, কোরআন সুন্নাহকে যদি সঠিকভাবে পাবলিক পর্যন্ত না পৌঁছাই, দ্বীনের দাওয়াত মানুষের কাছে আমরা যদি না পৌঁছাতে পারি, সমাজের ভিতরে ইনসাফ যদি কায়েম না হয়, কেমনে সমাজের ভিতরে ইনসাফ কায়েম করবেন? দেখেন আমার মুসলমান বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ওই সময় মিশরকে বিজয় অর্জন করেছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, কে বুঝাতে চাই শুনেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মিশরের দিকে রওনা করে দিলেন, মিশরে পাঠাইয়া দিলেন। কেমনে তারা দ্বীন অর্জন করলেন, লাইফে কি হয়েছে বুঝাবার জন্য ঘটনা নিয়ে আসছি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে পৌঁছে গেলেন, কিন্তু মিশরে প্রবেশ করতে পারলেন না। মিশর নামক দুর্গের চতুর্দিক দিয়ে ব্যারিকেড দিয়ে মিশরবাসী রেখে দিয়েছে, মুসলমানদেরকে ঢুকতে দিবে না। ইহুদিরা মুসলমানদেরকে ঢুকতে দিবে না, খ্রিস্টানেরা ঢুকতে দিবে না। দীর্ঘদিন পর্যন্ত দুর্গকে অবরোধ করে রাখলেন, ভিতরে পর্যন্ত ঢুকতে পারলেন না। দীর্ঘদিন পরে চিন্তা করলেন ভিতরে যাওয়া লাগবে, দিন প্রচার করা লাগবে। ইহুদিরা খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করলো মুসলমানদেরকে কেমনে সরানো যায়।
এই মিশর বিজয় করার জন্য আমর ইবনুল আসের রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে। দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করে যখন রাখলেন, ইহুদি খ্রিস্টানেরা দেখলো মুসলমানদেরকে মিশর থেকে বের করে দেওয়া যাবে না, মুসলমানদেরকে ওখান থেকে বের না করলেও আমরা মিশরকে আটকাতে পারবো না। এই জন্য তাদের বড় পাদ্রী, তাদের বড় নেতা মিশরের মুড়ে মুড়ে হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি তারা বানিয়ে রেখে দিয়েছে। তারা সম্মিলিতভাবে তাদের দেশের বড় পাদ্রী যে ছিল, সে ইচ্ছা করে ঈসা আলাইহিস সালামের নামে যে মূর্তি বানিয়েছে, ওই মূর্তির নাকটা কেটে ফেলে দিল, ভেঙে ফেলে দিল। সকালবেলা মিশরবাসী দেখতে পেল ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গা। সবাই ঘোষণা করলো এই কাজ মুসলমানেরা করেছে। উত্তেজনা ছড়িয়ে পড়তে লাগলো। উত্তেজিত জাতি করবার জন্য এই কাজটা করা হয়েছে। আমার বন্ধুগণ, গোটা মিশরে বিদ্রোহ ছড়িয়ে পড়লো দাবানলের মতো। মুসলমানরা শেষ পর্যন্ত আমাদের নবীর নাক ভেঙে দিয়েছে। এই অন্যায় সহ্য করা যায় না। গোটা মিশরবাসী ঐক্যবদ্ধ হলো, মুসলমানদেরকে আঘাত করবে। তাদের বড় পাদ্রী দাঁড়াইয়া বলছে, শোনরে, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করা যাবে না। ওরা যুদ্ধ করে বিজয় অর্জন করবার জন্য শুধু না, যুদ্ধ করে প্রমোশনের জন্য না, ওরা যুদ্ধ করে জীবন দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। কোন ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, সকল পাদ্রীরা ঐক্যবদ্ধ হলো, কি করা যায়? ওরা সিদ্ধান্ত নিল, আমরা মুসলমানদের কাছে যাব আর তাদেরকে বলবো, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ চাই না, তোমাদের সঙ্গে মারামারি চাই না। আমরা চাই তোমরা যেইভাবে আমাদের নবীর মূর্তির নাক ভেঙ্গেছ, আমরা ওইভাবে তোমাদের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটা মূর্তি বানাবো। মূর্তি বানায়া তার নাকটা ভেঙ্গে দেব। এর মাধ্যমে আমরা আমাদের প্রতিশোধ নেব, তোমরা চলে যাবে। আমর ইবনুল আস দাঁড়িয়ে বললেন, নিমক হারাম, খবরদার! আমার নবীর মূর্তি বানাবে তা তো বহুত দূরের বিষয়, আর মূর্তি বানিয়ে মূর্তির নাক ভাঙবে তা তো আরো বহুত দূরের বিষয়। ইসলাম যা সাপোর্ট করে না, ইসলাম যা করতে বলে না, তোমরা যদি আমাদের নবীর মূর্তি বানাতে চাও, মিশরের একটা মানুষকেও জিন্দা রাখা যাবে না। তারা আওয়াজ করে বলল, আমর ইবনুল আস, মানি না। আমরা গোটা মিশরের মানুষের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, আপনি কাজ করেছেন কেন? আপনি মুসলমানদেরকে দিয়ে কবির রজনীতে অন্ধকারে আমাদের নবীর মূর্তির নাক ভেঙে দিয়েছেন। আমর ইবনুল আস বললেন, না না, আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করি না, আমরা অসাম্প্রদায়িক জাতি। আমাদের আল্লাহর চেতনাও সাম্প্রদায়িক, আমাদের রাসূলের চেতনাও সাম্প্রদায়িক নীতিকে বিশ্বাস করি। আমরা আমাদের দ্বীন প্রচার করি হিকমতের মাধ্যমে, কাউকে আঘাত করে, কাউকে ছোট করে, কারো ধর্মকে খাটো করে, কারো ধর্মের লিডারদেরকে আঘাত করে আমরা দ্বীন প্রচার করতে চাই না। আমরা আমাদের সৌন্দর্যের কথা প্রকাশ করব, আমরা আমাদের বীরত্ব আর বড়ত্বের কথা প্রকাশ করব, আমরা আমাদের কথা বলবো, কাউকে ছোট করে নয়, কাউকে আঘাত করে নয়। আমরা আমাদের কথা দিনের পর দিন বলে যাই। তোমরা রাস্তায় রাস্তায় ঘৃণা ছড়িয়ে দিচ্ছ, তোমরা রাস্তায় রাস্তায় হিংসা ছড়িয়ে দিচ্ছ, আর আমরা মুহাম্মদের সৈনিকেরা রাস্তায় রাস্তায় ঘৃণার বিপরীতে ভালোবাসা ছড়িয়ে দে। সুবহানাল্লাহ পড়েন। আমরা এই কাজ করতে পারি না।
অবশ্যই আপনারা এই কাজ করেছেন। আমর ইবনুল আস বললেন, মুসলমানরা এমন কাজ কখনো করতে পারে না, অন্য ধর্মের উপরে আঘাত করতে পারে না, অন্য ধর্ম গ্রন্থের উপরে আঘাত করতে পারে না, কারণ সে জানে তার ধর্মে কি আছে। আল্লাহ বলছেন, আমর ইবনুল আস বলছেন, আমার আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, আল্লাহ একটা হেদায়েতের রাস্তা বলে দিয়েছেন, একটা গোমরাহির রাস্তা বলে দিয়েছেন, একটা জান্নাতের রাস্তা বলেছেন, একটা জাহান্নামের রাস্তা বলেছেন। আমাদের কাজ হলো শুধু হিদায়াতের রাস্তা বুঝাইয়া দেওয়া, জাহান্নামের রাস্তা চিনাইয়া দেওয়া, এছাড়া আমাদের কোনো কাজ না। আমরা তোমাদের নবীর মূর্তির নাক ভাঙ্গে নাই। তারা মানতে চাইল না, বিদ্রোহ করে বসলো, আমাদের নবীর মূর্তি বানাবে আর মূর্তি বানিয়ে নাক ভেঙ্গে ফেলবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মিশরের মানুষ, তোমরা শোনো রে, আমার কলিজার টুকরা নবী দুনিয়ার জমিনে নাই। আমি তার হাতে গড়া সাহাবী আমর ইবনুল আস, কতদিন সেই রসুলের বুকের সঙ্গে বুকটা লাগাইছি, কতদিন আমার নবী আমার কপালে চুম্বন করেছেন, আমি যে রসুলের পিছনে সালাত পড়েছি। আজ আমি বেঁচে থাকতে আমার নবীকে অসম্মান করা হবে, সহ্য হয় না। আমরা এই কাজ করি না, এরপরও তোমরা চাপাইয়া দিচ্ছ অন্যায় ভাবে। তাহলে শুনে রাখো, নবী মূর্তি বানিয়ে নাক ভাঙ্গা লাগবে না। আমি মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আস বলছি, তোমরা যেই দিন আমার নবীর মূর্তির নাক ভাঙবে, ওই দিন নবীজির মূর্তি বানিয়ে নাক ভাঙ্গার দরকার নাই, আমাকে নিয়ে যাও, প্রয়োজনে আমার তাজা নাকটা তোমরা কেটে দাও। আল্লাহু আকবার। তোমরা প্রয়োজনে আমার তাজা নাকটা কেটে দাও। আমি আশিকের রাসূল প্রমাণ করতে চাই, কিয়ামতের দিনে আল্লাহর রাসূল আমাকে বলবেন, আমর ইবনুল আস রে, দুনিয়ার জমিনে তোমার নাক দেখে আসলাম, নাক কাটলা কেমনে? আমি বলবো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বেঁচে থাকতে আপনাকে আদর সোহাগ ভালোবাসা দিতে পারি নাই, আপনার ইন্তেকালের পরে আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি আমার নাকটা আপনার ভালোবাসায় কেটে দিয়েছি। আমার বিশ্বাস, আমার নবী আমাকে একা রেখে জান্নাতে যেতে পারেন না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমর ইবনুল আস বলেন, তোমরা প্রয়োজনে আমার নাক কেটে দাও, এরপরে মূর্তি বানাইয়া নাক কাটতে দেওয়া যাবে না। কেমন আশিকের রাসূল চিন্তা করেন, কেমন ভালোবাসা চিন্তা করেন, মাটির তৈরি নাক ভাঙতে দেয় না, নিজের জীবন্ত নাক দিয়ে দিতে চায়। সমস্ত মুসলমানরা বলতে লাগলেন, আপনি সেনাপতি, আপনি কি করেন? আপনার নাক যদি কাটা যায়, মুসলমানদের সেনাবাহিনীর তো মন দুর্বল হয়ে যাবে, কারণ সেনাপতিরই তো নাক নাই। এই বেইজ্জতির জিন্দেগিতে থাকার লাভ নাই, সব ভাগবে। কাফেরের আওয়াজ করতে লাগলো, ঐক্যবদ্ধ হয়ে লাগলো। আর কি চাই? আমাদের সাকসেস, আমাদের কর্মকৌশল। আমরা তো চাইছিলাম তাই, কারণ তাদের নবীর মূর্তি বানানো যাবে না, ওরা তাদের নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসে। তারা তাদের নবীকে এত ভালোবাসে, নবীও নাই কিন্তু মূর্তি বানাতে দেয় না, নাক কাটতেও দিবে না, নিজের জীবন দিতে চায়, এত ভালোবাসা। আমার বিশ্বাস, যখন তাদের সেনাপতির নাক কাটা যাবে, আর কোন কর্মীরা যুদ্ধে আসবে না। সমস্ত মিশরবাসী একত্রিত হয়ে গেল। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নাক কাটার তারিখ, ওই দিন সকালবেলা ফজরের সালাতে সাজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমি বিশ্ব নবীকে ভালোবাসার কোনো প্রতিদান দিতে পারি নাই, নবীর জন্য জীবনে কিছু করতে পারি নাই। আল্লাহ তাআলা, আজকের দিনে আমি আমার জীবন্ত নাকটা কাটাইয়া দিতে চলে যাই। আয় আল্লাহ, কিয়ামতের দিনে আমার নবী যেন আমাকে ভুলে না যায়। দুনিয়ার জমিনে আমি তাকে ভুলে যাই না, দুনিয়ার জমিনে তার ভালোবাসায় নিজের জীবন্ত নাক দিয়ে দেই। বিশ্ব নবী যেন কিয়ামতের দিন ভুলে না যায়।
এই কথা বলে আমর ইবনুল আস যখন চলে যাচ্ছেন, মুসলমানদের সেনা ছাউনিতে কান্নার রোল পড়ে গিয়েছে। মদিনায় খবর পৌঁছে গিয়েছে, গোটা মদিনায় যেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। আরে রাসূলের কলিজার টুকরা সাহাবী আমর ইবনুল আস নিজের নাক কেটে দেয়। আশিকে রাসূল প্রমাণ করেছে আমরা আশিকে রাসূল হতে পারি নাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত পড়ে আস্তে আস্তে করে তিনি যেতে লাগলেন। আমার বন্ধুগণ, যেতে যেতে কাফেরেরা যে জায়গায় মঞ্চ তৈরি করেছে ওই জায়গায় তিনি পৌঁছে গেলেন। স্টেজে তিনি উঠে গেলেন, তাকে শুয়াইয়া দেওয়া হলো। ছুরি নিয়ে নাকের সামনে ধরা হয়েছে, কেটে ফেলা হবে। সময়ের অপেক্ষা করা হচ্ছে, কখন জানেন জীবন্ত নাকটা কেটে দিবে। আমর ইবনুল আস মুস্কি মুস্কি হাসতে হাসতে বলছে, সাহাবীরা কান্না করো না, আমি জীবন্ত আশিকে রাসূল প্রমাণ করতে চাই। যেই নবীজি দিনের জন্য নিজের দাঁত দান শহীদ করেছে, মাথায় লোহার কড়া ঢুকিয়েছে, হামজার মতো কলিজার টুকরা সাহাবীর কলিজা বের করে চাবাইয়া খাওয়া হয়েছে, আমি কেন এই দিনের জন্য রাসূলের জন্য কিছু করতে পারবো না? তার নাকটা যখন কাটা হচ্ছে তিনি বলছেন, আমি যখন সিজদায় গিয়ে পড়বো সুবহানা রাব্বিয়াল আলা, তোমরা আমার নাকে ছুরি লাগাইয়া টান দিবা। আমর ইবনুল আসের নাকে যখন ছুরি লাগাইয়া টান দেওয়া হবে, এমন সময় লক্ষ লক্ষ খ্রিস্টানদের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে তাদের পাদ্রী দাঁড়াইয়া গিয়েছে আর বলছে, জল্লাদ তোমার ছুরি থামাও, 1 মিনিটের জন্য ছুরি থামাও। কথা বলে পাদ্রী স্টেজে উঠে গিয়েছে আর বলতে লাগলো, আমর ইবনুল আস এবং তার সঙ্গী সাথীরা, আমাদের ঈসা নবীর মূর্তির নাক ভাঙ্গে নাই, আমি তোমাদের শ্রেষ্ঠ বড় পাদ্রী, আমি নাকটা ভেঙেছিলাম 2টা কারণে। একটা হলো তোমাদেরকে উত্তেজিত করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দেওয়া, আরেকটা হলো মুসলমানদের ঈমান পরীক্ষা করা, তারা কতটুকুন তাদের নবীকে ভালোবাসে। আরে আমি তোমাদের খ্রিস্টান পাদ্রী, আমি নিজের হাতে আমার নবীর নাক ভেঙেছি, আমার ভিতরে দরদ লাগে নাই, আর তারা তাদের নবীকে এত ভালোবাসে, নবীর নাকের জায়গায় নিজের নাক কাটাইয়া দিতে হাজির হয়ে যায়। এদের মতো ভালো মানুষ দুনিয়ার জমিনে আর হতে পারে না। সুতরাং আমর ইবনুল আসকে কাটা যাবে না, কাটা যাবে না। আমরা এই মুহূর্তে লক্ষ লক্ষ খ্রিস্টান দাঁড়াইয়া আমর ইবনুল আসের নাকের বিনিময়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার।